ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর ইন্তেকাল, হযরত ইসমাঈল আলাইহিস সালাম প্রতি বছর পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর কবর জিয়ারতের উদ্দেশ্যে মক্কা শরীফ থেকে শাম দেশে যেতেন। সেখানে হযরত ইসহাক আলাইহিস সালাম ও অন্য ভাইদের দেখাশোনা করে আবার মক্কা শরীফ প্রত্যাবর্তন করতেন। তার স্ত্রী ছিলেন মক্কা শরীফ ঘরানার মেয়ে। তার এই স্ত্রীর গর্ভ থেকে 12 জন পুত্র সন্তান জন্ম নেন। একদিন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, হে ইসমাঈল, পশ্চিম এলাকার দেশসমূহে গমন করুন এবং তথাকার মূর্তি পূজকদেরকে আল্লাহর পথে ডাকুন। তিনি আল্লাহর আদেশে তথায় গিয়ে দীর্ঘ শতাব্দী পর্যন্ত মানুষকে আল্লাহর পথে আহ্বান জানান। এমনকি সে এলাকার সব মূর্তি পূজক এক লা শরীক আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর প্রশংসায় পবিত্র কুরআন শরীফে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। অর্থাৎ আর কিতাবে ইসমাঈল আলাইহিস সালাম আলোচনা করে সাল্লামের আলোচনা করো। তিনি ছিলেন অদায়ী সত্যবাদী এবং ছিলেন নবী ও রাসূল। আর তিনি নিজের পরিজনকে নির্দেশ করতেন নামাজ ও যাকাতের। তিনি আপন রবের কাছে মিলন পছন্দনীয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একবার এক লোকের সাথে ওয়াদা করেছিলেন যে, তোমার আসা পর্যন্ত আমি এখানে থাকব। এরূপ কথাবার্তার পর তো সে চলে গেল, কিন্তু 1 বছর পর্যন্ত আর সে আসে নাই। ইসমাঈল আলাইহিস সালাম 1 বছর পর্যন্ত সেখানে লোকটির জন্য অপেক্ষমান থাকেন। এজন্যই আল্লাহ তাআলা সাদিকুল ওয়াদ অর্থাৎ ওয়াদাই সত্যবাদী বলে তার প্রশংসা করেছেন। উল্লেখিত আয়াতে তার অন্যান্য গুণ বৈশিষ্ট্যের সাথে ওয়াদা রক্ষার গুণটি বিশেষভাবে আলোচিত হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম 130 আর এক বর্ণনা মতে এরূপ 130 আর এক বর্ণনা মতে 136 বছর জীবন পেয়েছিলেন।
শেষ জীবন মক্কা শরীফে কাটান। কেউ কেউ বলেন শেষ বয়সে শাম দেশে চলে গিয়েছিলেন। সেখানে দেখতে পেলেন ভ্রাতা ইসহাকের সাল্লাম ঈসা ও ইয়াকুব নামে দুইটি পুত্র সন্তান জন্ম নিয়েছেন। ইসমাঈল সাল্লামের এক কন্যা ছিল, তাকে ঈসের সাথে বিয়ে দেন। হযরত ইসহাক সাল্লামকে কিছু ওসিয়ত উপদেশ প্রদান করে মক্কা শরীফে ফিরে আসেন। মক্কা শরীফে ফেরার 1 বছর পরে ইন্তেকাল করেন। হযরত হাজের আলাইহিসসালাম এর পাশে তাকে দাফন করা হয়। তাওরাতের এক বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় তিনি ফিলিস্তিনে ইন্তেকাল করেছেন, কিন্তু এ অভিমতের সমর্থনে শক্তিশালী কোনো প্রমাণ পাওয়া যায় না। তার ইন্তেকালের পর 12 পুত্র সন্তানের 10 জনই মক্কা শরীফ ছেড়ে বিভিন্ন এলাকায় গিয়ে বসবাস করতে থাকেন। শুধু সাবেত ও পিদার মক্কা শরীফে থেকে যান। আরব ও হেজাজের অধিকাংশ মানুষ এই 2 জনের বংশধারা সম্ভূত। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।